ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ধরুন যদি এমনটা হতো, আপনি যা চাইছেন তা একের পর এক সব পূরণ হয়ে যাচ্ছে, চাকরি, অর্থ, কর্ম, বাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স, আরও অনেক কিছু, তাহলে কেমন হতো? তো রাশিচক্রে খুব কম মানুষই আছে যাদের মনের ইচ্ছাগুলো ঠিক এইভাবে পূরণ হয়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে, কেমন থাকতে চলেছে 2025 সালের জুন এবং জুলাই মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আসছি বিস্তারিতভাবে সেই সমস্ত তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। নমস্কার বন্ধুরা, আবারও একবার আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের এই মূলত ভিডিওটির মূল সারাংশ আমরা শুরু করতে চলেছি। তো আজকের ব্যাখ্যা এবং বৃত্তান্ত অনুযায়ী 2025 সালের জুন এবং জুলাই সম্ভাব্য সময়কাল জুড়ে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমনভাবে কাটতে চলেছে, অথবা আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই মূল বক্তব্যটি। যেটি রয়েছে 2025 সালের জুন এবং জুলাই মাসে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু শনিদেব জুন এবং জুলাই মাসে, বিশেষ করে বলতে গেলে জুন জুলাই মাসের অর্থাৎ এই জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু বক্রী অবস্থায় আছেন, এবং বর্তমান বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এই মাস দুটিতে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে। তাই গৃহস্থ সুখ, বাড়ির অবস্থা, মানসিক চিন্তা, সামাজিক সম্মান, এমত অবস্থায় প্রভৃতি বিচার করা হয়। পারিবারিকভাবে আপনার যদি কোনো পুরনো ঝামেলা বা অশান্তি থেকে থাকে, সেগুলি কিন্তু এবার ধীরে ধীরে সব কিন্তু মিটে যাবে, এবং মানসিক দিক থেকে আপনি যেভাবে বিচলিত হয়ে পড়েছিলেন, ধীরে ধীরে এবার শান্তি ফিরে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা দূর হবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু আপনাদের ওপর থেকে ধন দৌলতের কারক বৃহস্পতির গোচরের প্রভাবে আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন, ফলে আপনারা লাভবান হবেন অনেকটাই। তাই সবসময় ভগবানকে স্মরণ করুন এবং মনোযোগ সহকারে নিজের ফুল ফোকাস দিয়ে প্রত্যেকটা কাজ করে চলার চেষ্টা করুন। এই মাস অর্থাৎ এই 2 মাস জুন এবং জুলাই, এই 2 মাস হচ্ছে কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম বয়ে নিয়ে আসার এক বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ত্তপূর্বক মাস। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে শুভভাবে বিচরণ করতে চলেছে, এবং শনিদেব পুরোপুরি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে কিছু না কিছুভাবে শুভ দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের আগামী কয়েক বছরের মধ্যে যত সম্মান, সামাজিক স্থিতিশীলতা প্রভৃতি জিনিস আপনারা যে হারিয়েছিলেন, সেগুলি আবার পুনরায় ফিরে পেতে চলেছেন এই 2 মাসের মধ্যে। সিংহ রাশির জাতক জাতিকারা এবং আপনাদের রাশির উপরে কিন্তু রাহুর গোচর থাকবে, যার কারণে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সের পথগুলি খুলে যাবে, এবং নিয়তেই আপনারা অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা লাভ করবেন। তাছাড়াও বিদেশিক ইনকাম অর্থাৎ বৈদেশিক ইনকামের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই 2 মাস মোটা টাকা ইনকামের রাস্তা খুলে দেবে আপনাদের রাশিতে বৃহস্পতির গোচরের কারণে। তবে আপনাদের ক্ষেত্রে যেই সকল সম্ভাবনীয় কেতুর দৃষ্টি প্রদান করার কারণে মাঝে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বা গেছিল যে আপনারা কিছু ভুলভাল দিক পরিদর্শন করে কিন্তু অন্যের উপর অতিরিক্ত পর্যায়ে বিশ্বাস এনে কিন্তু এগিয়ে গেছিলেন, তো এবার থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ নিজেদের ভাবনা চিন্তার উপর কিন্তু আপনারা নিয়তই কন্ট্রোল এনে রেখে চলতে পারবেন, কারণ সম্ভাব্য রাহুর বিকিরণ কিন্তু আপনাদের মনকে প্রভাবিত করে তুলবে, এবং সঠিক পদস্থকে আপনারা কিন্তু সঠিক পদক্ষেপটি নিয়ে চলতে আপনারা কিন্তু অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তাই সিংহ লগ্নের মানুষজনদের বলবো, সঠিক পরিকল্পনা করুন, মন দিয়ে প্রত্যেকটা কাজ করুন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না, যে কোনো কাজ করার আগে কোনো রকম কোনো প্ল্যান বা পরিকল্পনা করবেন। আপনি যদি কৃষি সংক্রান্ত কোনো কাজে যুক্ত রয়েছেন, তবে আপনারা এই 2 মাসের মধ্যে বিশালভাবে লাভবান এবং উন্নতি করতে পারবেন। অর্থাৎ আপনি কৃষিকাজ করুন, অফিসের কাজ করুন, অনলাইনে কোনো রকম কোনো বিজনেস করুন, কিংবা ব্যবসা বাণিজ্যিক কোনো রকম কোনো যাই করুন না কেন, এই সময়কালের মধ্যে আপনারা লাভবান হয়ে উঠতে পারবেন। আপনার গ্রহগতির যে অবস্থান রয়েছে, আপনার রাশির থেকে দ্বাদশ ঘরে শুক্রদেবের অবস্থান থাকবে, এবং একাদশ ঘরে কিন্তু সূর্যের অবস্থান থাকবে। দশম ঘরে বুধের অবস্থান, নবম ঘরে কিন্তু থাকছে মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর, যা সম্ভাব্য ন্যায় নীতি সারে আপনাদের
প্রাগৌণিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে, আপনাদের পারিবারিক সম্মেলন নিধির ক্ষেত্রে, আপনাদের শিক্ষাগত পরিচর্যাগত দিকের ক্ষেত্রে, পাশাপাশি আপনাদের সামাজিকতার দিক থেকে সুনাম অর্জনের ক্ষেত্রে পরিব্যাপ্ত সহায়ক এই সময়টি অনেকটাই মাধুর্যপূর্বক হবে, অনেকটাই মহামূল্যবান সাব্যস্ত হবে। পাশাপাশি অষ্টমী পারে কিন্তু বৃহস্পতি গোচর করবে এবং সম্পূর্ণ আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সাফল্য বয়ে আনবে এবং নানান দিক বিবৃতি করে আপনারা তুলনামূলক সময়কালের নীতি সারে আপনারা এগিয়ে যেতে পারবেন। এগিয়ে যাওয়ার প্রত্যেকটা প্রত্যহ সুযোগ সুবিধাগুলি আপনারা ঘিরে চলতে পারবেন। আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান, পঞ্চম ঘরে শনির অবস্থান। তো এই হচ্ছে জুন এবং জুলাই মাসের ক্ষেত্রে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। তো খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন, নিজেদের অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে সচক্ষে তুলে ধরতে পারবেন। আপনার সংসারে ব্যয় বাড়তে পারে, তাই সদা সর্বদা চেষ্টা করবেন বুঝে শুনে অর্থ খরচ করতে এবং বিলাসবহুল মনোভাবকে আপনারা নিজেদের নিয়ত্তে রাখুন। প্রকাশ্য আপনারা অহেতুক কোনো কাজ করবেন, অহেতুক কোনো খরচাপাতি থেকে করা থেকে বিরত থাকুন মূলত। পাশাপাশি আপনারা চেষ্টা করুন সন্তানদের ব্যাপারে বাড়তি খরচ, যেটি শারীরিক বা মানসিক বা অন্যান্য কোনো দিক থেকে যেটা খরচা হতে পারে, তাই আগে থেকে সাবধান সচেতন হয়ে চলবেন যাতে করে কোনো রকম কোনো অসুবিধায় না জড়িয়ে পড়েন। কোনো ব্যক্তির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনায় নানান রকমভাবে লাভবান হতে পারবেন। এবার থেকে আপনারা জয়ী লাভ হয়ে চলতে পারবেন। পাশাপাশি লক্ষ্য করা যাবে যথাযথভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য বিভাগেও কিন্তু মঙ্গলের বিশেষ প্রভাব এবং সেনাপতি গ্রহের বিশেষ প্রভাব কিন্তু বিদ্যমান, অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফলশ্রুত করিয়ে তুলবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে সম্পূর্ণভাবে কিন্তু একে অপরের দিক থেকে ভুল বোঝাবুঝি, নানান রকম সমস্যা নিয়ত্তই দূর হবে। একে অপরের প্রতি বিশ্বাসের দৃঢ়তা এবং স্থিতিশীলতা কিন্তু পরিব্যাপ্ত হবেই হবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সুবাদে। পাশাপাশি যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের নিয়ত্তে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে চলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয়জনক এবং মঙ্গলকারক হয়ে উঠবে। সম্পূর্ণ রাহুর গোচর বিদ্যমান জুন এবং জুলাই শুধু সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আপনাদের নতুন কোনো ব্যবসা বাণিজ্যিক দিকের লগ্নির ক্ষেত্রে বলুন, নতুন কিছু পদস্থকে নতুন পদক্ষেপ নিয়ে তোলার ক্ষেত্রে বলুন, বিদ্যমান সময় নির্দিতে অনেকটাই শুভ ফল এবং প্রভাব বিস্তার করবে, যার কারণে অবশ্যই আপনারা সেই সকল দিকে অনেকখানি এগিয়ে চলতে পারবেন, অনেকখানি সুপ্রশস্ততা আপনারা লাভ করে চলতে পারবেন। এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যেনারা এই গোটা সমন্বয় সময়কালের প্রবৃত্তিকে ঘিরে আপনারা সামাজিকতার দিক থেকে খুব একটা সুনাম অর্জন করতে পারছিলেন না, এবার থেকে কিন্তু সম্ভাব্য শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির বিশেষ প্রভাবে আপনাদের গুণাবলী অনেকটাই বৃদ্ধি পাবে। বিচার বিবেক বুদ্ধি এবং আপনাদের বুদ্ধি ক্ষমতার প্রশংসনীয় কিন্তু আপনারা নিয়ত্তে আপনারা সংলাপ যোজনার সারে আপনারা অনেকটাই অভিশ্রিত হয়ে চলতে পারবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা অলৌকিক কিছু পরিব্যাপ্ত করে চলতে পারবেন, নিজেদের অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সাব্যস্ত হয়ে চলবে। তবে সেক্ষেত্রে বলবো বন্ধুরা, পারিবারিক জীবনে পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহ বৃন্দের বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ একাগ্রিত করে চলা কিন্তু একান্তই জীবনে প্রয়োজন হবে এবং খুব শীঘ্রই কিন্তু শুভ ফলাফল সংগৃহীত করতে পারবেন। স্বাস্থ্য প্রভাবে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে নিহতই যেই সকল সমস্যা প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল, হঠাৎ করে হাতে পায়ে ব্যথা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা বড়সড় কিছু সমস্যা যেগুলি চোখে লক্ষ্য করা গেছিল কেতুর অবস্থানের প্রভাবে, সেহেতু কেতুর অবস্থানপূর্বক সময়কাল কিন্তু পুরোপুরি জুন মাসের 15 তারিখে এসে কিন্তু শুরু হবে এবং পুরোপুরি 16 তারিখ থেকে কিন্তু এসে পুরোপুরিভাবে কিন্তু গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু পুনরায় আবার শুভ স্তরে কিন্তু অবস্থান করতে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে, অর্থাৎ অনেকটাই কিন্তু আনুকূল্যতা ফিরিয়ে আনবে, যার কারণে শারীরিক নানান রকম সমস্যা সেগুলি কিন্তু নিহতই দূরীভূত হবে। শারীরিক দিক থেকে সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটবে, বৃত্তান্তে আপনারা শারীরিক সমস্যাগুলিকে জীবন থেকে কিন্তু মিটিয়ে চলতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রেও যেই সকল যে ফাঁড়া বাধা বিপত্তি সংশয় জীবনে চলার পথে নানান রকম একটা না একটা গুপ্তশত্রুদের দিক থেকে অনেকটাই বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলা, এগুলি কিন্তু নিরন্তই দূর হবে। প্রকাশ্যজনক শনি মহারাজ এবং রবির গোচর কিন্তু আপনাদের গুপ্তশত্রুদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু নীতিশীতোষ্ণ আনবে এবং অনেকটাই কিন্তু সাধারণত আপনারা গুপ্তশত্রুদের দিক থেকে সাবধানতা পরাক্রমিক করে অবলম্বন বিবৃতি করে চলতে পারবেন। অবশ্যই বন্ধুরা, আপনাদের সুবাদে বলবো আপনারা একান্তই পরনির্ভরশীল হবেন না,
কোনো অচেনা ব্যক্তির ওপর খুব সহজেই আপনারা বিশ্বাস এবং ভরসা বসাবেন না, এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ হবে ডাক্তারি পরামর্শের সুবাদে চলা। তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে চন্দ্রের যে আক্ষেপ গোচর সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের মানসিক শান্তি পরিব্যাপ্ত করিয়ে তুলবে। এই গোটা সময়কালের সূত্রে কিন্তু আপনারা মানসিক শান্তি চিরধার্য করে চলতে পারবেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা। এক কথায় বলা যেতে পারে টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, পারিবারিক দিকে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশেষ গ্রহ নক্ষত্রের শুভানুধ্যায়ী বিশেষ শুভ পরিবর্তন এবং অবস্থানের যে সংলাপ সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা বিপত্তি দূরীভূত করে তুলবে, দূরীকরণ করে তুলবে এবং সম্ভাব্য জুন এবং জুলাই সূতককালের ন্যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ প্রভাব বিস্তার লাভ করিয়ে তুলবে। তো সেহেতু বন্ধুরা একান্তই আপনারা চেষ্টা করুন, আপনারা এই গোটা সময়কাল জুড়ে আপনাদের ক্ষেত্রে দুঃসময় হচ্ছে তথা দুষ্টর মুহূর্তটি হচ্ছে দুপুর 1:50 থেকে 2:25। এই দুপুরবেলার এই দুঃসময়টিকে কেন্দ্রীভিত্তিক করে আপনারা কোনো রকম কোনো শুভ কাজ, শুভ প্রভাবভিত্তিক কাজ কোনো করতে যাবেন না। এর ভিত্তিতে কিন্তু অনেকখানি সমস্যা দেখা দিতে পারে, কোনো রকম ক্ষেত্রে কিন্তু খুব একটা স্থিতিশীলতা কিন্তু লাভ করা যাবে না। অবশ্যই দুপুরবেলার সময়কালটিকে আপনারা অব্যাহত করে যান, পরবর্তী যে কোনো সময় আপনারা শুভ কাজগুলি নির্ধারিত করতে পারেন। পাশাপাশি নিজেরা জীবনে আপনারা স্বনির্ভরশীলতা হয়ে চলুন, পরনির্ভরশীল একেবারেই হবেন না, পরের প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে অনুপ্রাণিত বজায় রেখে চলবেন না, এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই দুই সময়কালের ন্যায় আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের সম্ভার পরিব্যাপ্ত পরিহার লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় এগিয়ে থাকে তাহলে হবে 47 থেকে পুরোপুরি 53-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং উত্তর, শুভ রং বাদামি এবং সাদা, শুভরত্ন শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। অবশ্যই আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত বোধ হয়ে চলতে পেরেছেন আজকের মূলত এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজেদের দিক থেকে অবশ্যই আপনারা ঠিক থাকার চেষ্টা করবেন এবং নিয়তই শুভ রং, শুভ সংখ্যা, শুভ রং এবং শুভরত্নকে এই নিম্নলিখিত দুই সময়কালের ন্যায় আপনারা জীবনে আপনারা অ্যাপ্লাই করে চলবেন, আপনারা প্রয়োগ করে চলবেন, যার সূত্রে কিন্তু অনেকটাই উপকৃত বোধ হয়ে চলতে পারবেন সিংহ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন এবং হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। সেক্ষেত্রে মহাদেব এবং শনি মহারাজের কৃপায় বিদ্যমান সূতককালের ন্যায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে, পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে এবং পরিব্যক্তিগত জীবনে আপনারা আর্থিক দিক থেকে সাফল্য সংগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।